পুরো টুর্নামেন্ট জুড়ে আধিপত্য ছিল কলকাতা নাইট রাইডার্সের। ফাইনালেও সেই দাপট অব্যাহত রেখে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো শাহরুখের এই দল। এদিকে টুর্নামেন্টে রেকর্ড ব্রেকিং স্কোর করলেও ফাইনালে এসে স্টার্কের বোলিং তোপে টিকতেই পারেনি সানরাইজার্স হায়দ্রাবাদ। শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করার পাশাপাশি বেশ চওড়া প্রাইজ মানি পেয়েছে নারিনরা। এবারের আইপিএলে মোট 46.5 কোটি টাকার পুরস্কার দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং সেরা খেলোয়াড়রা কে কত টাকা পেল, বিস্তারিত জানবো নুরুল আফসার রিপোর্টে। আইপিএল এর ১৭তম আসরের ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জয় করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়ে কত টাকার প্রাইজ মানি পেয়েছে কলকাতা, বা রানার্স আপ বা অন্যরা কে কত টাকা পেল তা জানার কৌতূহল রয়েছে ক্রিকেট ভক্তদের। আসুন জেনে নেওয়া যাক প্রাইজ মানি হিসেবে কার পকেটে কত টাকা ঢুকলো। চ্যাম্পিয়ন কলকাতা প্রাইজ মানি হিসেবে পেয়েছে ২০ কোটি ভারতীয় রুপি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৮ কোটি ২১.৫ লাখ টাকা প্রায়। আর রানার্স আপ হায়দ্রাবাদ পেয়েছে ১২.৫ কোটি ভারতীয় রুপি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৭ কোটি ৬৩ লাখ টাকা প্রায়। এছাড়া প্লে অফে খেলা রাজস্থান রয়্যালস ৭ কোটি এবং বেঙ্গালুরু ৬.৫ কোটি রুপি পেয়েছে। আসর জুড়ে দারুণ পারফর্ম করে প্রাইজ মানি পেয়েছেন ক্রিকেটাররাও। এর মাঝে সবচেয়ে বড় অঙ্কের পুরস্কার পেয়েছেন কলকাতার সুনীল নারিন। স্বপ্নের মতো একটি টুর্নামেন্ট খেলেছেন তিনি। আসরের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার হিসেবে ১২ লাখ রুপির প্রাইজ মানি পেয়েছেন এই অলরাউন্ডার। সর্বোচ্চ রান সংগ্রহ করে ১০ লাখ রুপির প্রাইজ মানি পেয়েছেন বিরাট কোহলি। যদিও দলকে ফাইনালে নিয়ে যেতে পারেননি তিনি। ১৫ ম্যাচে ৭৪১ রান তোলেন তিনি। সমান অর্থ পেয়েছেন সর্বাধিক উইকেট শিকারী পাঞ্জাব কিংসের হার্ষাল প্যাটেল। উইকেট শিকার করেছেন ২৪টি। গত ২২ মার্চ চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ২০২৪ সালের আইপিএল। ২৬শে মে রাতে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স শিরোপা জেতার মধ্য দিয়ে শেষ হলো এবারের টুর্নামেন্ট। এর আগে শাহরুখের দল শিরোপা জিতেছিল দুবার, ২০১২ এবং ২০১৪ সালে। দলটি তৃতীয় শিরোপা জয়ের সঙ্গে জড়িয়ে থাকলেন। এবারের আইপিএলে ব্যাটিংয়ে দেখা গেছে নতুন সব রেকর্ডের ছড়াছড়ি, আর বোলাররা হয়েছেন কোণঠাসা। যদিও ফাইনালে শেষ পর্যন্ত কলকাতার বোলিং দাপটের কাছেই হার মেনেছে হায়দ্রাবাদের বিস্ফোরক ব্যাটিং। আসরে সবচেয়ে বেশি ছক্কা দেখে দর্শকেরা। মোট ১২৬০টি ছক্কা হাঁকিয়েছে খেলোয়াড়েরা, যা আগের রেকর্ডের চেয়ে ১৩৬টি বেশি। ২০২৩ সালে ৭৪টি ম্যাচে হয়েছিল ১১২৪টি ছক্কা। টুর্নামেন্টে ৪২টি ছক্কা হাঁকিয়ে সর্বাধিক ছয়ের মালিক সানরাইজার্সের অভিষেক শর্মা। এক মৌসুমে কোনো ভারতীয় ব্যাটারদের সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এটি। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।